আচ্ছা দেখো, আমরা আজকে শুরু করবো র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড এক্সপেকটেশন। এই জায়গাগুলো তোমাদের খুব ভালো লাগবে, কারণ হচ্ছে এগুলো তোমাদের ম্যাথমেটিক্যালি শুধু প্রবলেম করতে হয়। ওকে, তোমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট কী জিনিস সেটা জানো। যখন প্রবাবিলিটি আমরা স্টার্ট করেছিলাম, আমাদের ফার্স্ট জিনিস ছিল র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, এখন র্যান্ডম এক্সপেরিমেন্ট কী ছিল, যে কোনো একটা আইডেন্টিক্যাল কন্ডিশনের রেসপেক্টে তোমাদের কোনো একটা এক্সপেরিমেন্ট করতে হবে। সেই এক্সপেরিমেন্টে যত আউটকাম ছিল, সেই আউটকামগুলো একসঙ্গে বলা হয়েছিল র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আর সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো বা এক একটা আউটকামগুলোকে বলা হয়েছিল ইভেন্ট। এখন আসছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলটা কি, যদি আমরা একটা ফাংশনকে কনসিডার করি, সাপোজ একটা ফাংশন আমরা এখানে ক্যাপিটাল এফ না হয়েছে বা স্মল এক্স, যাই হোক কোনো একটা ভাবে তোমাদের রিপ্রেজেন্ট করা হবে ফাংশনটাকে। যদি আমরা কোনো একটা ফাংশনকে নিই, সেই ফাংশনের কোনো একটা ফাংশন থাকবে, তার অবশ্যই ডোমেন থাকবে আর কোডোমেন থাকবে, বা ডোমেন অ্যান্ড রেঞ্জ থাকবে। ডোমেনটাকে যদি নেওয়া হয় যে সমস্ত পসিবল আউটকামসের সেট, অ্যান্ড রেঞ্জটাকে নেওয়া হয় সমস্ত পসিবল রিয়েল নাম্বারের সেট, তাহলে সেই ফাংশনকে বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তাহলে এখানে দেখো এই ডেফিনেশনটা কীভাবে লেখা হয়েছে। এ র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার ডাব্লুটা হচ্ছে ভেরিয়েবল, উইথ ডোমেন এস অ্যান্ড রেঞ্জ -∞ to infinity, such that for every real number a the event w such that xw is less than equal to a. ওকে, তাহলে কোনো একটা ফাংশন, সেই ফাংশনের ডোমেনটা হচ্ছে সমস্ত পসিবল আউটকামসের সেট, অ্যান্ড রেঞ্জটা হচ্ছে -∞ দ্যাট মিন সমস্ত রিয়েল নাম্বার। তাহলে কোনো একটা ইভেন্টের জন্য বা কোনো একটা রিয়েল নাম্বার এর জন্য ফাংশনটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় xw less than equal to a. এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল হচ্ছে সাপোজ একটা কয়েনকে টস করা হয়েছে। ঠিক আছে, কয়েনকে টস করা সেই ফাংশন, আমরা ওই টসিংটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন কয়েনকে টস করলে দুটোই আমরা আউটকাম পেতে পারি, আইদার হেড অ্যান্ড টেল। এই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 নিলাম যখন হচ্ছে করসপন্ডিং টু টেল, অ্যান্ড ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1 করসপন্ডিং টু হেড। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে এভাবে, কয়েন দুটোকে আমরা এভাবে লিখতে পারি। যখন তোমরা ওখানে পড়েছিলে প্রবাবিলিটি, তখন কত হয়েছিল, একটা কয়েনকে টস করলে তার প্রবাবিলিটি হেড পড়ার বা টেল পড়ার প্রবাবিলিটি হয়েছিল হাফ। এখানে সেই হাফটাকে কিভাবে লেখা যায়, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, দ্যাট মিনস হাফ। প্রবাবিলিটি অফ টেল পড়ার প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি হেড পড়ার ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে দেখো এই 0, 1 এই দুটো হচ্ছে ওখানে তোমার যে আউটকাম স্যাম্পল স্পেসে ডোমেনের পয়েন্ট 0, 1। ঠিক আছে, এখন এই প্রবাবিলিটি, এই তোমার হাফটা, এটা -∞ থেকে ইনফিনিটির মধ্যে লাই করছে, অবভিয়াসলি এটা একটা রিয়েল নাম্বার। এই এক্সপেরিমেন্টটা কীভাবে লেখা হয়, ইভেন্ট স্পেসের এক্সপেরিমেন্টটাকে লেখা হয় -∞ to less than x less than infinity ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1। কারণ এই দুটোর প্রবাবিলিটি ফাইন্ড করে, একবার হেড পড়ার টেল পড়ার, একবার হেড পড়ার, এই প্রবাবিলিটি ফাইন্ড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -∞ less than x ইকুয়াল টু less than infinity। তোমরা জানো এই একটা সার্টেন প্রবাবিলিটি কত, সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি ইকুয়াল টু 1। তাহলে এটা যখন বোথ সাইডে প্রবাবিলিটি নেবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ -∞ less than x less than infinity ইকুয়াল টু 1। ঠিক আছে, সিমিলারলি একটা ডাইকে যদি থ্রো করা হয়, ডাইকে থ্রো করলে এর 6খানা স্পেস আছে। সাপোজ ফার্স্ট ফেজকে আমরা 1 ফেজটাকে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেকেন্ড ফেজকে x ইকুয়াল টু 2, সিমিলারলি 6 ফেজকে x ইকুয়াল টু 6 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে তো ওখানে যখন তোমরা যখন এমনি প্রবাবিলিটিটা করেছিলে ক্লাসিক্যাল ডেফিনেশনে, কোনো একটা পার্টিকুলার ফেজ করার প্রবাবিলিটি ছিল তোমাদের 1/6। সিমিলারলি এখানে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3, এটা ইকুয়াল টু হচ্ছে 1/6। ঠিক আছে, এবং এদের সমস্তগুলো অ্যাড করলে তোমরা যেটা পাবে সার্টেন প্রবাবিলিটি, সেটা পাবে ইকুয়াল টু 1-এর সঙ্গে সমান। কারণ এখানে 1/6 কতবার আসবে, 6 বার। 1/6 প্লাস 1/6 প্লাস 1/x আপ টু 1/6, দেন 1/6, 6 টাইমস আসবে, সো এটা হয়ে যাবে তোমার 1 হয়ে যাবে। সিমিলারলি ডিস্ট্রিবিউশন ফাংশনকে কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবল যদি ক্যাপিটাল এক্স হয়, তোমাদের র্যান্ডাম ভেরিয়েবলটা কোনো অন্যান্য বইয়ে দেখবে কোথাও বিভিন্ন রকম রিপ্রেজেন্ট করা হয়েছে। যেটা তোমরা রিপ্রেজেন্ট করবে সেটা কোনো ব্যাপার না, কী দিয়ে রিপ্রেজেন্ট করছো সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি র্যান্ডাম ভেরিয়েবলকে।
আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশন কি? ডিস্ট্রিবিউশন ফাংশন কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবলতে ক্যাপিটাল এক্স হয়, তার ডিস্ট্রিবিউশন ফাংশনকে ক্যাপিটাল এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা ক্যাপিটাল এফ অফ এক্সও লেখা হয় বা এফ এক্স অফ এক্স। এখানে যেটা তোমার সাবস্ক্রিপ্টে যে এক্সটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল এক্স অফ স্মল এক্স। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, কিছু প্রপার্টি আছে, দেখো। প্রপার্টি হচ্ছে ইফ এফ ইজ এ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স অ্যান্ড ইফ এ লেস দেন ইকুয়াল টু বি দেন প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, এটাকে লেখা হয় এফ অফ বি মাইনাস এফ অফ এ, হোয়ার এই এফ অফ বি হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু বি। ওকে, এটা হচ্ছে যেমন কন্টিনিউয়াসের জন্য। যদি এটা ডিসক্রিট কন্টিনিউয়াস ফাংশন, আর তোমরা জানো কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ফাংশনটা কি। কন্টিনিউয়াস মানে হচ্ছে সাপোজ কোনো একটা ইন্টারভ্যাল, কিন্তু ডিসক্রিট ফাংশন মানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, মানে তাদের মধ্যে কিন্তু কন্টিনিউটিটা থাকবে না। এখন যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, এই জিনিসটাকে তোমরা জাস্ট ইন্টিগ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে, টোটাল ডিস্ট্রিবিউশন ফাংশনের এর ইন্টারভ্যালটা হচ্ছে 0 থেকে, তোমরা আগে এগুলো পড়েছিল প্রবাবিলিটি, 0 থেকে 1-এর সঙ্গে 0 লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1, এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে ইফ এক্স লেস দেন ওয়াই। আরও একটা হচ্ছে, সেটা যেহেতু তোমার এই তোমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা কোথায় ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি ছিল, যেখানে মাইনাস ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটির প্রবাবিলিটি হচ্ছে তোমার এই লিমিটটা হবে 0 অ্যান্ড এই লিমিটটা হবে 1। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং একটা ফাংশন। প্রবলেমগুলো দেখো, তোমাদের থিওরেমটা একটু টাফ লাগলেও প্রবলেমগুলো খুব ইজিলি করা যায়। প্রবলেমগুলো একটু দেখো। এখানে তোমাদের জিনিসগুলো আমাকে একটুখানি শর্ট করে দিতে হচ্ছে, কারণ তোমাদের সিলেবাসের সমস্যাটা নেই। ওকে, আচ্ছা, এখানে প্রবলেমটা এসেছে, এ র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স হ্যাজ দ্য ফলোয়িং প্রবাবিলিটি ফাংশন। স্মল এক্সের ভ্যালু দেওয়া আছে, পি এক্সের প্রবাবিলিটি ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে এই ফাইন্ড কে এর ভ্যালুগুলো ফাইন্ড করতে বলেছে। ইভ্যালুয়েট পি অফ এক্স লেস দ্যান 6 অ্যান্ড পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ফাইন্ড করতে বলেছে। দেখো, পি এর ভ্যালুটা এখানে কে এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। ডিস্ট্রিবিউশন ফাংশনে আমরা আগেই দেখলাম কি, যে টোটাল প্রবাবিলিটিটা আমরা জানি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার টোটাল প্রবাবিলিটিটা ইকুয়াল টু 1 হয়। যেহেতু এটা তোমাদের ডিসক্রিট ফাংশন মানে কি, একটা দেখো 1 পয়েন্টে দেওয়া আছে, 2 পয়েন্টে দেওয়া আছে, 3 পয়েন্টে, এরকম পয়েন্টে দেওয়া আছে। এগুলো অবভিয়াসলি ডিসক্রিট ফাংশন। যদি এটা ইন্টারভ্যালে দেওয়া থাকতো তাহলে তোমরা কন্টিনিউয়াস ফাংশন হতো। যখনই ডিসক্রিট ফাংশন থাকবে তার সামেশনটা ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, যেহেতু এক্স এর ভ্যালুটা 0 থেকে 7 অবধি ভ্যারি করছে, সো এদের সামেশনটা ইকুয়াল টু 1। এই প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালুগুলো সব পুট করো, 0 প্লাস কে প্লাস 20 কে, সমস্ত সামেশনগুলো ইকুয়াল টু 1। এখানে দেখো একটা কে স্কোয়ারে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পেয়েছো, সেটা কে এর আমরা দুটো ভ্যালু পাবো, একটা কে ইকুয়াল টু 1/10 পেয়েছি, কে ইকুয়াল টু -1 পেয়েছি। কিন্তু আমরা জানি যে প্রবাবিলিটি ফাংশন কখনো নেগেটিভ হতে পারে না, এটা 0 থেকে স্টার্ট হয়ে 1-এর থেকে লেস দ্যান হবে, সেই জন্য -1টা গ্র্যান্টেড নয়। তাহলে কে এর ভ্যালু কত হলো, 1/10। এখন যখনই কে এর ভ্যালু 1/10 আমাদের কে ফাইন্ড করতে বলেছিল। নেক্সট, ইভ্যালুয়েট প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 6, মানে এক্স যখন লেস দেন 6 তখন আমাদের এই ভ্যালুটা প্রবাবিলিটিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। দেখো, এক্স লেস দেন 6 আছে, তাহলে লেস দেন 6 থেকে লেস দেন পয়েন্টগুলো কত, 0 থেকে 5 অবধি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 আপ টু 5 অবধি আসবে। আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে পুট করেছি কে এর ভ্যালু দিয়ে, দেন যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যান্সার। সিমিলারলি আরেকটা বলেছিল প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6। গ্রেটার দেন ইকুয়াল টু 6 মানে হচ্ছে 6 এর থেকে বড় ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দেন, তাহলে একটা পয়েন্ট হবে এক্স ইকুয়াল টু 6, একটা পয়েন্ট হবে এক্স ইকুয়াল টু 7। দেখো, এক্স ইকুয়াল টু 6 পয়েন্টে, এক্স ইকুয়াল টু 7 পয়েন্টে জাস্ট প্রবাবিলিটিটা ফাইন্ড করা হয়েছে। ওকে, এটাকে তোমরা আরও এভাবে লিখতে পারো, এক্স গ্রেটার দেন 6 ইকুয়াল টু 6। ঠিক আছে, টোটাল ছিল আমাদের 7খানা, তাহলে এই যে আমাদের এক্স লেস দ্যানের জন্য আমাদের জানা আছে, তাহলে 1 মাইনাস যদি লেস দ্যানটা মাইনাস করে দিই তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 6 এর জন্য পাবো। যেগুলো তোমরা প্রসেসিং করতে পারো। ওকে, আরও একটা ছিল প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 5, তো তোমরা এটা ফাইন্ড করার চেষ্টা করবে। আর লাস্ট হচ্ছে যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন ফাইন্ড করতে বলেছিল। ঠিক আছে, আমরা জানি ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা কি, প্রবাবিলিটি এফ অফ এক্স ইকুয়াল টু পি
প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। যখন স্মল এক্স ভ্যালুটা যখন স্মল এক্স, তাহলে এক্স এর ইকুয়াল টু যখন 0, ফাংশনটা কিভাবে ডিফাইন করা ছিল দেখো, ফাংশনটা এখানে 0। ওকে, যখন এক্স এর ভ্যালু যখন 1, ওকে, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ফাংশনটা তোমার কত জন্য, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1। তাহলে লেস দেন ইকুয়াল টু 1 এর জন্য তোমার কতগুলো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0। এখানে কতগুলো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু, যখন আমরা প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1 করবো, তখন আমরা এইটা পাবো প্লাস এটা পাবো, তাহলে 0 প্লাস কে, দ্যাট মিনস 1/10। সিমিলারলি প্রবাবিলিটি অফ 2 এর জন্য যখন করব, ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু 2, তাহলে এখানে কতগুলো পয়েন্ট পাবো, 3খানা পয়েন্ট পাবো, একটা হচ্ছে 0, একটা পাবো 1, একটা পাবো 2। তাহলে তাদের সামেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। এভাবে লাস্ট অব্দি করে দেওয়া আছে।